হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ভিন্ন রকম তরকারি রান্না করব। তো প্রথমে একটা কড়াইতে তেল গরম করে কুচি করা আলু দিয়ে দিব। দিয়ে আলুগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে এতে কুচি করা সিমগুলো দিয়ে দিব। দিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিব। তারপর যখন কিছুটা হালকা ভাজা হয়ে যাবে তারপর কুচি করা বেগুনগুলো দিয়ে দিব। এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে অপেক্ষা করব কিছুটা ভাজা ভাজা হয়ে যাব পর্যন্ত। তো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো। তারপর মাঝখানে ভাগ করে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে এতে এই সবজির সাথে পেঁয়াজটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এতে মশলা দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর উপর দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো আমি বেশি পানি ব্যবহার করব না, আমার যতটুকু দরকার ততটুকুই দিয়েছি। তো বন্ধুরা, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কিছুটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমি মাছগুলো আগে ভেজে রেখেছিলাম। মাছগুলো দেওয়ার পর আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে উপর দিয়ে কুচি করা টমেটো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে অপেক্ষা করব টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো বন্ধুরা, এখন উপর দিয়ে কিছু ধনিয়া কুচি দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। তো বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে আর উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন, বেগুন সিম তরকারিটা আমি শুকনো শুকনো রাখবো। তো বন্ধুরা, আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।